চোপার ভিডিও চলে এসেছে। আচ্ছা, আজকের ভিডিওটাও কিন্তু বাসি ভিডিও। ও এখন পর্যন্ত ফ্রেশ ভিডিও দিচ্ছে না, কারণ কালী পুজোটা কবে হয়? অমাবস্যার পরে। অমাবস্যাটা কবে গেছে? চতুর্দশীর পরে হয়তো 1 তারিখ গেছে, আজকে 3 তারিখ। তো সেখানে দাঁড়িয়ে চোপা ভিডিও করেই যাচ্ছে। কিন্তু তাহলে ও ভিডিওগুলো ওই দিন দিল না কেন? যেদিন যখনও পাবলিক করেছে, মানে যখন ভিডিওটা করেছে ব্লগ, তখন কেন এক্স্যাক্টলি করছে না? এই বাসি ভিডিও, বাসি খাইয়েই পাবলিককে উল্লু বানাচ্ছে। যে বললাম, ব্যাংক যেমন কখনোই কোনো অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারে না, ব্যাংক যেমন কখনোই কোনো অ্যাকাউন্ট ডিসমিস করতে পারে না কোনো ভ্যালিড রিজন ছাড়া, ঠিক তেমনি গুগল অ্যাডসেন্স পিন বা ইউটিউব, বললাম না, চ্যানেল যদি চলেও যায়, চ্যানেল যদি উড়েও যায়, গুগল অ্যাডসেন্স পিনে লাস্ট ব্লক পর্যন্ত যতটুকু টাকা থাকে, সেই টাকাটাও আমাদের অ্যাকাউন্টে অবশ্যই $100 হলে পরে এটা পাঠিয়ে দেয়। কখনোই ইউটিউব, গুগল অ্যাডসেন্স ওরা 50 পয়সাও মারে না। সেখানে দাঁড়িয়ে ও একটা টাকা পায়নি, হ্যান না তার না, প্রবলেম হতেই পারে। এটা প্রবলেম না হওয়ার কোনো জায়গা নেই, প্রবলেম হতেই পারে। তারপরে সেই প্রবলেম নিয়ে একটু ইনিয়ে বিনে ভিডিও করলো, কারণ ব্লগের মধ্যে কিছু বলার নেই, ব্লগের মধ্যে কিছু করার নেই। ও ব্লগ নামে এখন একটা খেলা খেলছে, এটাকে ভিডিও বলে, এই ব্লগটাকে ভিডিও বলে। ও কিছুই করছে না। আজকে বাড়িতে যাব, এই ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম, রান্নাটা মা করেছে, বাড়ি চলে আসলো, কালী পুজোর নিমন্ত্রণ, ছোটবেলার বন্ধু, ব্যাস। আর নতুন একটা খেলা শিখেছে। আমি এই যেহেতু মানুষ ওকে খুব সুন্দর বলে, তাই ওর ওই ফ্যাট টু ফিট জার্নি শুরু হলো এখন। জানি না ফ্যাট টু ফিট হচ্ছে না সতীনালা জ্বালা, বলে না, সতীনের জ্বালা বড় জ্বালা, আর সতীনের মানে হিংসাটাও মারাত্মক। তাই সতীনের হিংসাটা মানে থামানো যায় না, সতীনালাবাদ। তাই ওই জিম তো এরকম ব্লা ব্লা করে ওই কন্টেন্ট দেওয়ার নামে পাবলিককে একটুখানি ইসে দিয়ে দেয়, টপ ছাড়ে পাবলিকের কাছে। যেমন কখনো ওয়েলনেস কোচ, কখনো গ্র্যাজুয়েশন, কখনো শরীরটা ভালো না, হেভি উইক লাগছে। আজকে যেমন বললো ওর মার শরীরটা খারাপ, ওর মাও বলেছে মার শরীরটা খারাপ। মার তো শরীর খারাপ হবেই, এই আপ ডাউন, মেয়ের বাড়িতে এসে রান্না বান্না, ঘর মোছা, সবকিছু করেও বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবার এই বাড়িরও কাজ করা, তাছাড়া আছে কারখানার কাজ, তাছাড়া আছে কোনো কোম্পানিতে কি কাজ করে জানি না, সেই কোম্পানির কাজ। তো অটোমেটিক্যালি মারও তো বয়স হয়েছে না। এই ইয়াং তরতাজা যুবতী মেয়ে যদি অসুখ থাকতে পারে, তাহলে মার থাকতে পারে না? আর সেই মাও ঘুমাতে 1টা 1:30, মা তো 1:30টার সময় ঘুমালো, 10টার সময় ঘুম থেকে উঠতে পারে না। অ্যাটলিস্ট মা বোধহয় 7টা 7:30টার মধ্যে উঠে পড়তে লাগে, কারণ ওদের বাড়ির লোকরা খুব খুব ভোরে উঠে বলতে মনে হয় না। 7টা 7:30টার মধ্যে মার উঠতে লাগে। মার তো আর মেয়ের মতো কপাল করে আসে নাই 10টার সময় ঘুম থেকে উঠলে হবে। তাই সেখানে দাঁড়িয়ে মার শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক, মার দুর্বলতা থাকাটাই স্বাভাবিক, মার প্রেশার আপ ডাউন হওয়াটাই স্বাভাবিক। মেয়ে চলে গেল বাপের বাড়ি, সেখানে তো মা রান্না করেছে, মার খুশি, স্বাভাবিক। যে কোনো মাই তার সন্তান আসলে, ছেলেই হোক আর মেয়ে হোক, বাড়িতে আসলে খুশি হয়। তো সেইখানে দাঁড়িয়ে মার মেয়ে আসলো, খেয়ে বাড়িতে সেটা বিশাল ঘুম দেওয়ার পর ঘুম থেকে গল্প করলো, তারপর চলে গেল সে কালী বাড়িতে। ভেবে দেখো, একটা ব্লগ চ্যানেলকে নিয়ে কথা বলার মতো কোনো জায়গা নেই, তারপরও ওই যে কপাল 5 আঙ্গুলের কপাল না 10 আঙ্গুলের কপাল, বা এখন বলবে আপনি জেলাস করছেন না? জেলাস একদমই না। এই ধরনের মেয়েদের দেখার পর হিংসা কখনই আসে না, কারণ আমি খুব ভালো করে জানি ওর ভবিষ্যৎটা কি জানেন আপনি? কিচ্ছু না। রোজগারও তো করবে, সে আলটিমেটলি ডিভোর্স হয়ে গেলে ছেলে কাছে পেয়ে যা কিছু পেলে ভিউজ আসবে 10K। 2026 থেকেই মোটামুটি 10K এর বেশি ভিউজ করতে পারবে না। আর রইল বাকি বিজনেস, এরকমই হবে। এই কখনো ওই যে আগে মনে নেই ভিডিও করতে দিত না, ওয়াইফাই ডিস্টার্ব, রোজ হ্যান দিতে পারতো না, এইগুলি হবে। বিজনেস হলে ব্লগ হবে না, ব্লগ হলে বিজনেস হবে না, ব্র্যান্ড প্রমোশন হবে না, সবকিছু কোনোদিনই করতে পারবে না। আর একা কোথাও যাওয়া আসা করতে পারবে না। আরে বাবা, আর কবে বড় হবে? আর রইল বাকি শুভচিন্তককে ছেড়ে দিয়েছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার এখানে প্রচন্ড ডাউট আছে, শুভচিন্তককে ছেড়ে দিয়েছে নাকি সম্পূর্ণটাই নাটক করছে ছেলের কাস্টাডি পাওয়ার জন্য। আমার কেন জানি মনে হচ্ছে এখানে একটা খেল আছে। ওই শর্টস চ্যানেলটাতে তেমন কিছু ছিল না, একটা শর্টস ভিডিও ছিল, সেখানে রেগুলার ভিডিও দিতেও না। হ্যাঁ, তো মনিটাইজেশনটা থাকলেও কোনো ব্যাপার না, কারণ ওর ব্লগ ভিডিও ওইখানেই আসে। তাই ওই চ্যানেলটা থেকে শর্টস সরিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছে কোনো সম্পর্ক নেই? কারণ আমার কোথাও একটা প্রশ্নবোধক রয়েই গেছে, কারণ চোপার সাধ্য নেই শুভচিন্তককে ছেড়ে দেওয়ার মতো, অতক্ষণ পর্যন্ত না শুভচিন্তক নিজের থেকে ছেড়ে দেয়। এখন এমন যদি হয়, শুভচিন্তক ভাবলো যে দূর, এটা একটা এমন রুগিলা, এটা নিয়ে আর ভাল লাগছে না, হ্যাঁ, যেটুকু নেওয়ার, যা নেওয়ার, হ্যাঁ,
আমি জ্ঞানত হয়ে বলছি, যেটুকু নেওয়ার, যা নেওয়ার গত 1.5 বছরে নিয়েছি। আর কিছু টাকা যদি নিয়ে নিতে পারি, এটাকে ছেড়ে হয়তো কোনো ভালো ফ্রেশ ফিট কোনো মেয়েকে বিয়ে করব বা প্রেম করব, যাই হোক, আবার একটা ভালো মেয়ের সাথে সম্পর্ক আসতেই পারে। অ্যাটলিস্ট ভালো মেয়ে, মানে কুমারী মেয়ে বিয়ে করলে তো শুনতে লাগবে না যে বিয়েওয়ালা বাচ্চাওয়ালা হ্যাঁ কে বিয়ে করেছে এই বাড়ির ছেলেটা, শুনতে লাগবে না, এরকমও হতে পারে। কারণ চোপার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই শুভচিন্তকে ছেড়ে দেওয়ার। মানে শুভচিন্ত তখন এই ওয়াইটিতে এসে তেহেলকা মাচিয়ে দেবে, ওর কাছে কি কি ছিল, কবে কবে কি কথা হয়েছিল সব, যেটা কিনা অনেক আগেই কিন্তু প্রদীপ ওয়ার্নিং দিয়েছিল যে তোমারেও সারবো, দেখবা সোশ্যাল মিডিয়া কিভাবে বদনাম করে দেবে। সেটাই বললাম যে সেখানে এখন যদি কোনো রফা দফা টাকা নিয়ে, হ্যাঁ এই 4-5 টাকা তুই নিয়ে নে, আর আমাকে তুই বদনাম করিস না, আর তোর রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা, এইরকম কোনো যদি এগ্রিমেন্ট হয়ে যায়, সব কিছু সম্ভব। এদের মতো মানুষদের জীবনে এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল ওয়ার্ডটাই নেই। কারণ এমন সোনার মুরগি পাড়ার ডিমটাকে তো তাতে ছেড়ে দেবে, অসম্ভব। কারণ ও যদি ইউটিউবের ভিউজ সেরকমভাবে নাও পায়, তাও একটা মোটা অ্যামাউন্ট 12K 15K ভিউজ চলে আসলেও কিন্তু 15K ভিউজও কিন্তু খারাপ না, প্লাস ব্র্যান্ড প্রমোশন তো পাবেই। সেই 15K ভিউজও যদি মোটামুটি 1 বছরও রাখতে পারে, 2026, 27, 28 ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এটা খারাপ ইনকাম না, এনাফ। যেই মেয়ে মাত্র 1.5 বছরে 22 লাখ টাকা ইনকাম করতে পেরেছে, সেই মেয়ে যে আগামী 3 বছরে আরো কত ইনকাম করবে সেটা তো বুঝতেই পারছো। তো সেখানে দাঁড়িয়ে শুভচিন্তক একটা ভালো অ্যামাউন্ট রোজগারের করার জায়গাটা কেন ছাড়বে? হতে পারে পুরোটাই আমাদেরকে আইওয়াশ করছে, কারণ চোপাকে আমি বিশ্বাস করি না। আমি আগেও বলেছি, যখনও বলেছিল যে আমি মুঝে এই নিয়ে মাংতা, তখন থেকে দেখে গেছি যেটা পুরোটাই মিথ্যে কথা বলেছে। ও কোনোদিনই শুভচিন্তককে নিজের ইচ্ছে ছাড়তে পারবে না, যদি ওর ইচ্ছা তাহলে ছাড়তে পারবে। আর ওর ইচ্ছা যে কোনো সময় হতেই পারে, গুড বেটার বেস্ট ছেলেটার জীবনে আসতেই পারে। কুমারী মেয়ে বিয়ে করে সংসার করার স্বপ্ন সব ছেলেরই থাকে, তো ওরও থাকতে পারে, মা বাবার স্বপ্ন থাকতে পারে, একটা বাচ্চাওয়ালা মা আবার পুরনো বাচ্চা নিয়ে আসবে, আত্মীয় স্বজন পাড়া পড়শি আছে, আর সেখান দাঁড়িয়ে যদি একে চোপাকে ছেড়ে দেয়, কিছু টাকা নিয়ে ছেড়ে দিল, তারপর একটা মোটামুটি একটা ভালো ঘরের মোটামুটি একটা মেয়ে দেখে বিয়ে করলো, অ্যাটলিস্ট মা বাবা বলতে পারবে না আমার বউয়ের আগের বিয়ে হয় নাই, আর আগের বাচ্চাটা আমার পরিবারে পালতে লাগে না। সেটা হতে পারে, সেটা যদি শুভচিন্তক চায়। শুভচিন্তক চাইলেও এখন কেন ছাড়বে? তা তো বোকা, তা তো বিজনেস জানে না। শুভচিন্তক চাইলেও এখন কেন? শুভচিন্তক যদি ছাড়তে ওকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স, আরো 5 ইয়ার্স মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে, অতদিন পর, কারণ শুভচিন্তক তো এই 32-33 বয়সে হবে, তো 3-4 বছর একটা ভালো অ্যামাউন্ট চোপার থেকে কেড়ে নিয়ে তারপর চোপাকে ছেড়ে দিল। যখন অরিজিনাল বিয়ের কথা আসবে, যখন মানে চোপার ওইখানে ডিভোর্স হয়ে যাবে, অরিজিনাল বিয়ের কথা তখন ছেড়ে দিল যে না তোমাকে নিয়ে আমার আর পোষাবে না, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। অতদিনে পোটলাটা ভালোই জমে গেল, এটা হতে পারে। তো এটা সময়টা সময় বলবে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, সময়টা সময় বলবে। তবে আমার ধারণা সবসময় ফলে যায়, সেই 2023-এর কথা অনেক কিছুই 25-এ এসে মিলছে, হতে পারে 25-এর কথা 27-এ গিয়ে মিলবে। হ্যাঁ, কারণ শুভচিন্তক চোপাকে তো তাতে ছাড়লে ও বোকামি করবে। আমি একটা দেবো, তুমি ছাড়ো, তুমি বোকামি করবে। আরেকটা বছর ভালো একটা অ্যামাউন্ট যেখানে তুমি পাবে, তাহলে তুমি কেন ছাড়বে? আর না হলে হতে পারে পুরোটাই আই ওয়াশ, সো দ্যাট যখনই কোর্টে ফেস করবে যে না আমার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম মানে যেই কথাগুলি উঠবে, যেমন কথা উঠবে ওর জিমেইল দিয়ে চ্যানেল খোলা, তখন বলবে না চ্যানেলে তো আমার কিছু নেই, ঝগড়া হয়েছে, আমি চ্যানেল থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। ঝগড়া হয়েছে, আমি এরকম ভিডিওতেও বলেছি ঝগড়া হয়েছে, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, পুরোপুরি কাট আপ হয়ে গেছে। তো এইগুলি বলে কয়ে অনেকটাই দূরত্ব, মানে ইনফিডিলিটি যে ব্যাপারটা, এটা আমি আগেও বলি, ইনফিডিলিটি ব্যাপারটা থেকে যে না আমি ওই মাত্র মিনিমাম চ্যাটটুকুনি করেছিলাম ইওর অনার, তাও এখন তো বলছে চ্যাটটাও মিথ্যা না, চ্যাটটা মোটেই মিথ্যা না, চ্যাটটাও সত্যি সত্যিই করেছিল। এটা যতই লোককে বলুক না কেন, এআই দিয়ে বা নিজের হোয়াটসঅ্যাপে অন্য কারোকে চ্যাট করার জন্য নাম সেভ করে, সম্পূর্ণ মিথ্যা কথা। চোপা চ্যাট করেছিল, আমি মানে পয়েন্ট দিয়ে বলতে পারি চ্যাটটা চোপাই করেছিল। এবং তবে হ্যাঁ, সম্পর্ক বেশি দিনের ছিল না, যখন ও বাপের বাড়িতে গেছিল ওই সময় থাকার জন্য, যখন ওর জ্বর হয়েছিল তখন থেকেই যেটা বলেছে শুভচিন্তক সত্যি কথাই বলেছে, ওই 22 মানে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত, জুলাইয়ের যখন বাপের বাড়িতে গেছিল ওই জুনের মাস ধর ওই 28-29 দিনের সম্পর্কই ছিল, এবং এটা সত্যি কথাই ছিল। ওরা
কখনই তখনও ফিজিক্যাল মিট হয়নি, ফিজিক্যাল মিটটা অনেক পরে হয়েছে, সেপ্টেম্বরে দাদার বিয়ের, ওই যে দাদার বিয়ের আগটাতে এরকম হয়েছে। তাই চাইলেই তখন কিন্তু প্রদীপ ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারত, প্রদীপ তখন ফিরিয়ে নেয় নাই, কারণ প্রদীপের মাথায় তখন ভূত চেপেছিল যে একে তো একটা ইগোর ব্যাপার আছে, একটা মনের কষ্টের ব্যাপার আছে, তারপরে সেরকম কোনো গার্জিয়ান ওদের দুজনের কেউই পাই নাই যে কিনা ওদের মাঝে একটা ম্যাচ করে, যে কথাটা কিন্তু অলরেডি সুপ্রিম বলেছে যে একজনের হলো যে নেব না, আর একজন হলো সোশ্যাল মিডিয়াতে আমাকে, দুই জায়গাটাতেই ইগো, দুই জায়গাটাতেই অ্যাটিটিউড ছিল। তার মধ্যে সুপ্রিম মুম্বাইতে চলে আসার পর মানে আরো মানে কি বলে হাওয়ার মানে ভালোবাসাটা পাখা মেলে উঠতে পেরেছে, আর সেই উড়াটাতেই, সে উড়াটা তো উড়া না, আমরা বলি না পিপিলিকার পাখা ওড়ে মরণের জন্য, সে পিপিলিকার পাখাটাই উঠেছে মরণের জন্য। আর সেটা তো বুঝবে চোপাও, আজ থেকে 5 বছর পরে বুঝবে, প্রদীপও বুঝবে। কি বুঝবে? চোপা এর কাছ থেকে, সুপ্রিন্দ্রের কাছ থেকে একটা কষিয়ে লাথি খাবে, না হলে চিরকাল শেষ দিন পর্যন্ত একটা ওই সোনার মুরগির পারে আন্ডা থাকতে লাগবে। এইভাবেই কখনো ব্যবসা করবে, কখনো কোনো জায়গায় কাজ নেবে, রোজগার ওকে করতেই লাগবে। যে 1 লাখ টাকার মোহের জন্য এই মেয়েটাকে ও ধরেছিল, সেই 1 লাখ টাকা যদি 50,000 টাকা যদি না পায়, তাহলে আর কি লাভ একটা বাচ্চাওয়ালা মানে বিয়েওয়ালা বাচ্চাওয়ালা মেয়ে, মানে এটো পাতায় তাহলে কেন আর সুপ্রিন্দ্র খাবে? তাছাড়া যেটুকু নেওয়ার তো নিয়েই নিয়েছে, সেখানে তো অস্বীকার কোনো জায়গায় নেই। কেউ অস্বীকার করবে? কিছু মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা আমি বলি না, আমি থাউকাবাজি ভিডিও করি না। আর প্রদীপও বুঝবে, প্রদীপের ঘরে যেই আসুক না কেন, যেই আসুক না কেন, একটা যদি সুশ্রী সুশিক্ষিত খুব ভালো মেয়ে, গ্রামের মেয়ে আসুক, যেই আসবে না কেন সে কিন্তু এমন হয়েই আসবে, কারণ প্রদীপের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত এখন দাগদার হয়ে গেছে। একটা তো থাকবেই ওর কাছে পাওয়ার, প্রথম বউ চলে গেছে, দিদি চলে গেছে, তাই এরকম একটা চর্চা তো থাকবেই ওর, সেখানে দাঁড়িয়ে হ্যাঁ সে এসেই কিন্তু ফনা তুলেই আসবে। তাই দুজনেই বুঝবে। তো একটা জিনিস সবচেয়ে ভালো, দুজনের ডিসিশনটা আমি খুবই সমর্থন করি, দুজনেই যখন বলে আমরা কেউ কাউকে ডিভোর্স দেব না, এটা ভেরি গুড ডিসিশন। তাহলে আমাদের বাচ্চাটা জীবনটা, লাইফটা সিকিউর। আর বাচ্চার কথা বলে কান্নাকাটি দুজনেই করেছে, চোপাও করেছে, চোপার ভিউয়ার্সও চোপাকে লাইক করে ওই কারণে, কিন্তু এই চোপারটাও যেমন ফেক, আর প্রদীপেরটাও কতটুকুন, কারণ বাচ্চার নাম দেখে প্রচুর প্রচুর রোজগার, প্রচুর রোজগার করেছে, ক্রাউড ফান্ডিং থেকে শুরু করে প্রচুর রোজগার করেছে। এটাও কিন্তু অন্যায়, অবশ্যই অন্যায়। বার্থডেটাতে ওই ক্রাউড ফান্ডিংটা না করলেও হতো, আর ওর অমতে কিচ্ছু হয় নাই, ওর মত নেওয়ার পরই হয়েছে। বললাম না, হাতে ক্যাশটা আসার পরেও বলতে পারতো যে না তোমরা এনেছো, তোমরা দিয়েছো, আমি হাতে নিলাম, কিন্তু টাকাটা আমি গ্রহণ করবো না, তোমাদেরকে দিলাম, আমার খাট কেনার মতো ক্ষমতা আছে, এটা বললেই কাউকে অপমান করা হতো না। ঠিক আছে, তোমরা এই টাকাটা নিয়ে কোনো অনাথ আশ্রমে আমার সোনা বাবার নামে দিয়ে দাও, এটা সে করেনি। তার লোভ ছিল, এই লোভটাকেই কাজে লাগেছে, এবং সারা জীবনের জন্য একটা আন্তর্জাতিক ভিখারি আখ্যাটা যে পেয়েছে, ওই ট্যাগটা নিয়ে না সারা জীবন চলতে লাগবে। যেমন চোপার জীবনে ট্যাগ থাকবে, তেমনি কিন্তু এই বাচ্চাটার জন্য যে টাকাটা নিয়েছে সেটার জন্য একটা প্রদীপের জীবনে ট্যাগ কিন্তু যায় না। যাদের যা যা ট্যাগ লেগেছে না আজ পর্যন্ত, হ্যাঁ, সেটা কখনোই যায় না। ওই ট্যাগ চিরকাল থাকে, ট্যাগ চিরকাল থাকে। চলো বাই।